তোমার জন্য কোনটা বেস্ট এই মোমেন্টে এসে অন্যজনের থেকে সাজেশন নিও না। তোমার ফ্রেন্ডের হয়ে যাইতেছে, আল্লাহ না করুক তোমার কয়েকটা হইতেছে না, এটা হয় কারো না কারো তো এটা হবেই। তুমি যখন নিশ্চিত হয়ে গেছো তুমি বুয়েটের জন্য পরীক্ষা দিতে পারবা বা সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা, দেন ধুমায়া প্রিপারেশনটা কন্টিনিউ করো। লাস্ট কয়েক মাস চলে আসছে, সো এই কয়েক মাস কী করতে হবে, জোর করে পড়তে হবে, যতটা পারো যতটা সম্ভব পড়তে হবে। অ্যান্ড এরকম হয় যাতে যে আজকের দিনে তোমার যে সিচুয়েশন নেক্সট ডেতে যাতে বেটার হয়, এরকম যাতে না হয় খারাপ হচ্ছে। অনেককে এরকম হয় যে সব কিছু পড়ে ফেলছে, এরপরে রিভিশন ঠিক মতো দিচ্ছে না, তার মানে কিন্তু তোমার অবস্থা ওর্স হচ্ছে, তাই না? পড়তে হবে, রিভিশন দিতে হবে, ওকে। আর মডেল টেস্ট বা এক্সামের ব্যাপারে আমি বলি যে ডেইলি এক্সাম হয়, উইকলি এক্সাম হয়, টাইমটা ইম্পর্টেন্ট। এই টাইমটায় তোমার 1 ঘন্টাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো যদি এরকম হয় যে তুমি এক্সাম দিতে গিয়ে বা অফলাইনে ক্লাস করতে গিয়ে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, মনে হচ্ছে তুমি বাসায় নিজে বসে পড়লেই আরও ভালো করতে পারতা, অনলাইনে ক্লাস করলে আরও ভালো করতে পারতা, টাইমটা বেটার ইউটিলাইজ করতে পারতা, দেন তোমার নিজের কাছে যেটা ভালো মনে হয় ওটাই করো। তোমার জন্য কোনটা বেস্ট এই মোমেন্টে এসে অন্যজনের থেকে সাজেশন নিও না, ঠিক আছে? নিজের জন্য যেটা বেটার, অলরেডি অ্যাডমিশন ফেজের অর্ধেকটার বেশি পার হয়ে আসছো, এইচএসসি পুরাটা পড়ে আসছো, তোমরা এখন ওই সিচুয়েশনে নিজের জন্য কোনটা বেটার সেটা বোঝার সিচুয়েশনে আসো। হ্যাঁ, টাইম ওয়েস্ট করো না, টাইমটা বাঁচাও, এটা মাথায় রেখে বাকি ডিসিশনগুলো নিও, ঠিক আছে? আর ডেফিনেটলি অ্যাডমিশন টেস্ট দিতেছো, লাস্ট মুহূর্তে প্রিপারেশন চলে আসছে, একটার পর একটা অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখবা যে তোমার ফ্রেন্ডদের হয়ে যাইতেছে, আল্লাহ না করুক তোমার কয়েকটা হইতেছে না, এটা হয় কারো না কারো তো এটা হবেই। কারো দেখা যাবে প্রথমটাতেই হয়ে গেছে, খুব ভালো রেজাল্ট করতেছো, একসাথে সবগুলোতে চান্স পাইতেছে, আবার কারো দেখা যাবে যে অনেকগুলো হয়ে গেছে, চান্স হচ্ছে না, এটা নর্মাল ব্যাপার। কিন্তু এইবার যেহেতু অনেক গ্যাপে অ্যাডমিশন টেস্টগুলা, নির্বাচনের আগে কয়েকটা, ইঞ্জিনিয়ারিংগুলা, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, নির্বাচনের পরেও কয়েকগুলো আছে। সো প্রথমগুলাই যদি চান্স না, তোমার টার্গেট থাকবে প্রথমগুলা যেগুলো আছে প্রথমটাতেই যাতে ভালো রেজাল্ট করতে পারো। ফার্স্ট অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমার কনফিডেন্স অনেক ভালো থাকবে, পরেরগুলো এটার কি একটা রিপল ইফেক্ট কাজ করবে, অটোমেটিক বেটার হয়ে যাবে। বাট কারো যদি ফার্স্ট কয়েকটা খারাপ হয়ে যায়, অসুবিধা নাই, লাস্টে অনেকগুলো এক্সাম আছে অ্যান্ড যথেষ্ট টাইম আছে, একদম লাস্ট পর্যন্ত কি করতে হবে, লাগিয়ে থাকতে হবে।